ভুট্টা ও চাল বাজার সাথে কাঁচামরিচ মাখা দিয়ে ইফতার করেন উত্তরের প্রান্তিক জনপদের মানুষ। এটাই তাদের কাছে মজাদার ইফতার। কখনো ডাল, ভাত বা আলু ভর্তা দিয়ে সারতে হয় সেহরি। উত্তরের তিস্তার চর থেকে ফিরে জুয়েল আহমদের রিপোর্ট। সূর্য পশ্চিমে হেলে পড়লেই তিস্তা পাড়ের ঘরে ঘরে চলে ইফতারি বানানোর প্রস্তুতি। কেউ ভাজেন চাল, কেউ ভুট্টা, কেউ রাঁধেন ভাত, মিষ্টি কুমড়া। একে বেঁকে বয়ে যাওয়া তিস্তার কোল ঘেঁষে নীলফামারীর ডিমলার পায়েসপুকুর। শুধু নামই আছে, রাক্ষসী তিস্তা গিলেইছে সবই। জীবনযুদ্ধে টিকে থাকতে নিঃস্ব মানুষের সংগ্রাম চলে নিরন্তর। রোজার মাসেও ভালো মন্দ জোটে না তাদের খাবার পাতে। চাল ভাজলাম, ভুট্টা ভাজলাম, মুড়ি এলে ইফতারি তৈরি করলে সবাই বসে খাবো। শহরের মানুষ যে মতন খায় ওই মতন হামা গরিব মানুষ নদী এলাকার হামা করে পাই। শহরের মানুষ নাকি অনেক নামি দামি খাবার খায়, আমরা যেটা পাচ্ছি ওটাই খাচ্ছি। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ইফতারিতে বুট বুন্দিয়া তো দূরের কথা, এক গ্লাস শরবত জোটে না ভাগ্যে। ইফতারিতে আছে আপনার ভুট্টা ভাজা, আবার চাউল ভাজা, সাথে আছে আপনার সাদা মুড়ি। এগুলো এতেই আমরা খুশি। ভালো মন্দ খাওয়ার ইচ্ছে জাগে। দূরের রাস্তা, টাকা পয়সা নাই, জমি জায়গা যা ছিল সব তো নদীতে ভাঙে গেছে, টাকা পাবো কোথায়? সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে ইফতারির স্বাদ আর পদও, কিন্তু একটুও বদলায়নি উত্তরের প্রান্তিক এসব মানুষের সেহরি ও ইফতারি। সামর্থ্যের সবটুকু দিয়ে যা পান তাই দিয়ে ইফতার ও সেহরি করলেও এসব হতদরিদ্রদের পারিবারিক বন্ধন বেশ মজবুত। সারাদিন রোজা রাখার পর বাহারি সব আইটেমের ইফতারি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন শহুরে মানুষরা, কিন্তু গ্রামীণ জনপদের মানুষের কাছে ভুট্টা ভাজা, মুড়ি, চাল ভাজা আর সাদা পানি হচ্ছে ইফতারের মূল অনুষঙ্গ, আর এতেই তারা তৃপ্তির ঢেকুর ছাড়েন। তিস্তার চর থেকে জুয়েল আহমেদ, বাংলা ভিশন, ডিমলা, নীলফামারী।